রুকুর সাজদা যে দেয়, ঘড়ির কাঁটাটা যে ঘুরে দেখা যায়, এবারে দেখা যায় না। মসজিদের সামনে চায়ের স্টল, এবারে দুহনের আগে দিয়া চায়ের দোকানদারে কইয়া যায়, চাটা বানা, আমি নামাজটা পড়ে আইতে আছি। হ্যাঁ তো কাউ সাইডে আইয়েন না, আমি গিয়া লাইকা থাম যায় আমার আয়া। এবারে প্রত্যেক দিন মসজিদের রোয়ানা দিয়ে আগে আগে আইয়া পড়ে। ঘরের বেরিয়ে কয় সারা জীবন নামাজ পড়ছে না, আর যখন আগে আগে মসজিদে থেকে চাচ্ছেন রে কখনো গিয়া চাই দে চাহের স্টল। এবারে আয় চোখ দিয়া আঙ্গুল দিয়া চোখ ফাঁক করে টেলিভিশন চাইতে আছে। একামত দিয়া লাইছে, ফলাফানে কয় দাদা একামত দিয়া লাইছে তো, কার আল্লাহ আকবার কোক নেই মামে। এবারে যেই সুরাল আরো 10 মিনিট চাইয়া গিয়েও রাখাত পাওয়া যায়। আর তুমি যে তারে দমক দিয়া দিছ, তখন মসজিদ দেখলেতে চাবড়া খাইয়া উঠে। তুমি কামটা কিতা করলা আব্বা? ও আব্বা, তুমি বুড়া বয়সে তো সেট কেরে, তুমি ওহনে তো সেটা জুয়ান থাকতে কিতা করছো কি? ইউটিউবে আমার ওয়াজ শুনেন কাটা কাটা চাই, আমি সারা তো সকলে শুনে নামান। তা আপনারা তো জানেন আমি একটা বড় নাগাইশে এই কুমিল্লা না শুধু বাংলাদেশে একটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ করতেছি। এটা আপনারা শুনছেন? যেই মসজিদের ভিতরে নামাজ পড়বে একসাথে 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফিট ফ্রি, টিকেটও লাগতো না। সরকারিতে আরো সরকারি এবং অতি দরকারি একটা হাসপাতাল করতেছি নিচতলায়, দোতলায় 3তলায় মসজিদ, 6000 লোক নামাজ পড়বে, 30 কোটি টাকা বাজেট। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তাই উঠলো কেনা? উঠতেন না ভাই? ওই না না, এবারে ফারতা না, রুখ লইয়া লাইছে। এবারে মনে করছে জান্নাত নি জায়গা লাগে বাড়ি যে গীতাছে দৌড় দিয়ে। হ্যাঁ আইব সাইডে আইব, এবারে আউন না বেড়ে ৭০টা রাইকা দেওয়া ছিল আসলে। তৈরি নি তো আইলো কথা একটা মনে করছে কইলে তোমরা কি 19 বছর আগের কথা। কয় বছর? আমার মাহফিল আছিল সঙ্গুসাই, এটা ওই তারা চিনবো, মির হোসেন ভাই চিনবো, মেম্বার সাহেব সঙ্গুসাই চিনছেন নি? চিনছে বুড়ি সং কি চাই কথা বলে কি চাই সঙ্গুসাইলে আমি মাহফিলও গেছি। তো ভাবলো তো ফলাফেন মানুষ ওয়াজ শুরু করছি, ফলা এবার একবারে দেখি উঠতে জায়গাতে আছে। আমি কি তো জায়গান কে রে? কয় যাই না, আইতে আছি। আমি সকলে দেখে আপনি জায়গাতে আছেন, আপনি কোন আইতে আছেন বুঝলাম না তো কিচ্ছু। কয় গিয়া আইতে আছি। আমি আইবেন নি? হ এবার তোর হয় নমুনা কয় আইতে হয়। আমি কিন্তু আইবেন যখন ট্রস একটা রাখা যান। এবারে ধুম ধরে রেখে রয়েছি। আমি কই সেইটা গেছে কেন? আমি দোকানে ডরাই রয়েছি, সেইটা উল্টা ধমক দিয়া লাগে কেন? তো এবার ধুম ধরে রেখে রয়েছি। আমি কই কি তো রাগ হইছেন? কয় না তারই বিচারি। আমি কই তে কেডা? কয় আমরা শুরুতে। আমি তারই গেলে কইতে ও মাহফিল আইছে, তার কাছে টর্চ একটা দিয়া যায়, আমি তো গেলে আর আইতাম না, তেল হয়ে যাবো। এবার আরো ৭০টা রাখা দিলে ভালো আছে। এরপরে কেডা উঠে রাখা দিয়ে কথা যেটা মনে পড়ছে এটা কি করি তা এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে, আমি কইছি বন্ধ করেন। তো লগের তো বন্ধ করো, মোবাইল বন্ধ করো। আর সকলে মিললে ধমকাইতেছে, এবারও তার বন্ধ পারে না, এবারে উঠে দিছে দৌড়। কতক্ষণ পরে ঘুরা ঘুরে আইসে কি তো কয় মোবাইলটা বন্ধ করে আইসি। আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে? বাইকটা বন্ধ করে আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না? পারেন না। আমি আপনি কি তা পারেন? হুজুর আমি খালি লালদার কোচ্চাটা চিনি, কোচ্চাটার টিপ দিলে কথা কম যায়, লালটার টিপ দিলে কথা বন্ধ হইয়া যায় গিয়া। তা আমি কই পরে বন্ধ করছে কেমনি হিকছেন নি? কয় হন হিকালাইছি। কয় যাতা তো পারি আগের থেকে, জায়গাটা না চিনি না। তো গিয়া সেটা ঘর ঢুকিয়া তার জিয়ারে কয় বোন গো ওগুলা বাদ দিয়া লাইয়েন। কলেজ পড়ি না মাইয়া সিল্লান দিয়া লাইছে। আম্মা কয় কি তা করছি? কয় আব্বা আমার বোন খেলাইছে। চুপ চুপ চুপ। আমরা এলাকা তো ধর, আমি সেদিন রিক্সা দিয়া যাইতে আছি, লগে দিয়ে আরেক বেরিয়ে এই রিক্সাওয়ালার লগে কয় হুজুর রে চিন্না লাইছি। হুজুর কই যা? একটা বেডি মহিলা আমারে দেখতে জিগায় হুজুর কই যা? কিরকম কলজাটা বড় হইছে আনতাস। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? কিরকম সরম বাদ কেমনে বেচ চালাইলে যদি দেখতেও থাকে। আগের দিনের বেরিয়ে কি করতো? যদি দেখতো যে হুজুর টুজুর আইয়ে, তার ওইটা দিত দৌড়, গাড়া তাইলেও ভিতর বা যেত গা। আর অহনো দৌড় দেয় হুজুর। আমরা যে যাই গাড়ি টাড়ি দিয়ে অনেক সময় আমরা দেখলে বেরিয়েতে দেখছি অহনো দৌড় দেয়, দৌড় দিয়ে গিয়া বাইক যায়, গিয়া সেটা অন্য বেরিয়ে কয় আচ্ছা গেতেছে না সাইডে আই দিয়ে না।
আগে যে দৌড় দিতে আর আইতো না, ওখানে বিডি আরো কয়জন লইয়াই গজবে ধরছে আমরা, গজব ঠাড়া ফুড়া যে মরি না, কপাল বালা, ঠিক কিনা কও? শেষ হয়ে গেছে, সোনার মানুষ নাই। তারে বোয়া জাতা দিয়ে বোয়া তারে দুইজনে, এই পর্যন্ত একটা জাতা জাতি হইল না, তোরা কিতা করো চাহ না? লোক উঠোনের লগে লগে দুইজনে দুগুলো টান দিয়ে উঠাই নিবি না তারে, উঠে উঠি বন্ধ। ছেলে এই ছেলে বসো, আরে বো ও ভাই দিকে আইবে নাতে জায়গাটা তোর আমি দেখি না, জায়গাটা খালি লেয়া যায় দাঁড়া, ফেসাব ধরলে কই ডালা লাগে নাকি? তোর মতো ফলা 15-20 দিন ফেসাব না করলে কি তো সিফা দিয়ে বইয়া তা ফেসাব ফেসাব করলে আরো আগে করোনা ছিল, ওহন আর টাইম নেই, গেট লক। এটা এখন মাহফিল চলতেছে, গেট লক মাহফিল, এখানে বারণের কোনো সিস্টেম নাই। সিফা দিয়ে বইয়া তা মার হাবা কর, সেটা দেবার পরে যাইস, মনে কর তোর ফেসাব ধরছে না, এই চিন্তা করে বইয়া থাকে। আর আমরা দেশে কিতা করে জানেননি, দুনিয়ার উল্টা হিসাব, লাশ আইনা সেটা জানাজার লাইকা তা জিগায় লোকটা কেমন ছিল, তো সকলে মরে গেছে কেবেটা ভালো হইলো, যদি সুর হয় তো কেউ কি কইব সুর আছি, তো সকলে মিল্লা তো মাশাআল্লাহ ভালো জানা আব্বা জানা জানা, এই কথায় আল্লাহ গ্রহণ করবে না। মৃত্যুর খবর যাওয়ার লগে লগে যদি আপনার মৃত্যুর খবর পাইয়া লোকজন যদি আন্তরিকতার সাথে বলে আহারে একটা ভালো মানুষের একটা বিদায় হইল, জানে বালা কয়, আল্লাহও তারে বালা কয়, সুবহানাল্লাহ বলেন না? আপনি সুর গত কয় সপ্তাহ তো চুরির ধরা পড়ছে, মারা যাওয়ার পরে আপনি লাশ নাইতে জিগাইতে আছেন লোকটা কেমন আছে, আর হগলে জিগাইতে কইছে বালা আছি, আল্লাহ কইব হগলে জন বালা কইছে দে তারা জান্নাত তো দিয়ালা, তোর জাহান্নাম বানাইছে কাল লাগিয়া কি হিসাব বর্ণন লাগবো তো। কয় যে হুজুর 10 জনে যারে ভালা কয় তারে না বলে আল্লাহ ভালা কয়, অবশ্যই ভালা কয়, আপনি কেমনি জিগাইয়ানি তারে জোর করে কন্যা জানি ভালাবার করবে।